2006 সাল থেকে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি। 2014 বিশ্বকাপ আপনিও জানেন, একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ ছিল জার্মানি ভার্সেস আর্জেন্টিনা, এবং 2018-তে একটা ভালো ম্যাচ ছিল, এবং 2022 যেটা বলে। আর বিশেষ করে হচ্ছে আমি সাপোর্ট করি আমাদের আমাদের ওয়ার্ল্ডে যে স্টার রয়েছে মেসির জন্য আর্জেন্টিনা সাপোর্ট করে থাকি আর কি। আর ব্যাপারটা হচ্ছে ব্রাজিলও খুব ভালো টিম, কিন্তু এই বিশ্বকাপে হচ্ছে এতটা বাজে খেলেছে, আসলে হচ্ছে এটা কখনো ব্রাজিল সমর্থক আশা করে নেই। আর আমি একজন ফুটবল প্রেমিক হিসাবে যেটা বলবো, আর্জেন্টিনা এখন কোয়ালিটিফুল টিম রয়েছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, ফাইনাল চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ আর্জেন্টিনা। প্রেমেই পড়ছি রোনালদিনোর কাকার, এরপরে আসছে হচ্ছে যৌবনা শুরু হইলো নেইমারকে নিয়ে। ব্রাজিল সাম্বা খেলে, অনেক ভালো খেলে, ব্রাজিলকে নিয়ে কোনো কিছু বলার নাই। তবে দুর্ঘটনাবশত ব্রাজিল হাইরে গেছে, কিছু করার নাই। তো আমাদের যে মূলত সবাই প্রতিপক্ষ ভাবে আর্জেন্টিনাকে, প্রতিপক্ষ না, খেলার মধ্যে হয়তো বা আমরা একটা মানে ওদেরকে একটু এড়িয়ে চলি, কথা বলি এই টাইপের, কিন্তু আমরা চাই ফাইনাল পর্যন্ত, ফাইনালও এই বছরও আর্জেন্টিনাই যেত। ব্যক্তিগতভাবে জার্মানি দলের সাপোর্টার। জার্মানি দল তো অলরেডি ইতিমধ্যে বিদায় নিছে। আমাদের মধ্যে যে এত আবেগ, এই আবেগের কারণে হয়তো বা আবেগের বশবর্তার কারণে আমাদের বাংলাদেশের মধ্যে সাপোর্টারটা বেশি আর কি। বাংলাদেশ একটা ফুটবল প্রেমিক দেশ। বাংলাদেশের মানুষ ফুটবল তো অত্যন্ত পছন্দ করে, খুব ভালোবাসে। এর মধ্যে আমাদের এই বাংলাদেশে আমি নিজে একজন আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে আমি দেখি যে শতকরা 80% লোকই আর্জেন্টিনার সাপোর্টার এবং আর্জেন্টিনাকে পছন্দ করে। ওদের দেশের মানুষের উন্মাদনার চাইতে আমাদের দেশের মানুষের উন্মাদনা বেশি। যদি না হওয়া উচিত, আমাদের দেশের খেলার মান বাড়ানো উচিত, আমার দেশ যাতে বিশ্বকাপ খেলতে পারে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত, খেলোয়াড় তৈরি করা উচিত। জেলায় জেলায় আগে যেমন খেলা চলতো, আন্তঃজেলা ফুটবল চলতো, ভালো ভালো প্লেয়ার বের হতো, সেইভাবে প্রশিক্ষণ ব্যবস্থা থাকলে, সেইভাবে খেলোয়াড় তৈরি করলে, ভালো কোচ আনলে, তাদেরকে আলাদাভাবে যেমন বিকেএসপিতে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়, ধরনের একটা প্রশিক্ষণ থাকলে কেন উঠবে না? বাংলাদেশের প্লেয়াররা উঠবে না কেন? উঠবে। আমাদের দেশে ক্রিকেট উঠছে না বিশ্বকাপে, তো সেইভাবে তৈরি করতে পারলে উঠবে, সেইভাবে তৈরি করা উচিত। তখন আমরা উন্মাদনা দেখা এটা মজা পাবো বেশি। এই উন্মাদনার কোনো ভ্যালু নাই। এই যে দশগুলো পার্টিসিপেট করে, এদের তুলনামূলক হিসাবে অনেকটা আমরা যেটা মনে করি তার চেয়ে তারা বেশি পাই তাদের কাছ থেকে। এই অনুযায়ী দেখতে গেলে যে আমাদের 4 বছর পরে ফিফা আসার পরে আমাদের যে উদ্দীপনা মানুষের মাঝে বোঝা যায়, যে আর্জেন্টিনা ব্রাজিল আসলে একটা বোঝা যায় যে না আমাদের মাঝে কি চলে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি হয়ে ব্রাজিল আর্জেন্টিনা যে পরিমাণে সমর্থক আছি কিংবা ভক্ত আছি, তারা অবশ্যই তাদের মাঝে দেখলেই বোঝা যায় বিষয়টা কেমন। আসলে ফুটবল তো অনেক জনপ্রিয় খেলা। আসলে বাংলাদেশের মানুষ, আমাদের ক্রিকেটে যে নিয়মকানুন আছে এর মধ্যে ফুটবলে তেমন নিয়মকানুন নাই, শুধু গোল। যেহেতু ফুটবলের নিয়মকানুন বাঙালি জানে কোনটা গোল, কোনটা অফসাইড না, এই সম্বন্ধে ধারণাটা বাঙালির বেশি, তাই ফুটবলই আমাদের দেশে জনপ্রিয়। পরপর 4 বছর পরে আসে, তো যে কারণে মানুষের মধ্যে এটা নিয়ে একটি আলাদা রকমের অনুভূতি থাকে। বিশেষ করে এটি বাংলাদেশে আরও বেশি জনপ্রিয়। ফুটবল উন্মাদনা বিশ্বকাপের গোটা বিশ্বে চলতেছে, তার কিন্তু ধারাবাহিকতা আমাদের দেশেও মানে অনেক অনেক মানে গ্রামাঞ্চলে আরও বেশি। একমাত্র মেসির খেলায় বুঝি এবং আর্জেন্টিনার খেলায় আর কি সাপোর্ট করি, এবং আশাবাদী এবারও আর কি আমরা চ্যাম্পিয়ন হব। এটা প্রতি 4 বছর পরে পরে আসে। আবার এটা শুধু 1-2 দল নিয়ে খেলা হয় না, এটা অনেক দল নিয়ে খেলা হয়। যেমন 32 দল আসে, 16 দল আসে, কোয়ার্টার ফাইনাল আসে। এগুলোতেই বোঝা যায় যে মানুষ কত খেলা আকর্ষণ, কে কার সাপোর্ট করে, এটাতেই মানুষ বুঝে। যেমন আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমরা সবসময় বুঝি যে মেসি কোন দিক দিয়ে গোল দিবে, মেসির একটা গোল যদি এরকম হয়ে যায় আমরা মনে কষ্ট পাই। ছোটো থেকে আমি ব্রাজিলের খেলা দেখে, যে নেইমার, তারপর আছে অনেক ক্যাসিমিরো, এদের খেলা দেখে আমি বড় হয়েছি। আমার বাবা, বলতে গেলে আমার বাবা আমাকে খেলা দেখা শিখিয়েছে। দেখা যাচ্ছে যে আমরা এই 4 বছর পর পর যে ওয়ার্ল্ড কাপটা আসছে, এই ওয়ার্ল্ড কাপটা দেখা যাচ্ছে আমাদের এলাকার যে বড় ভাইয়ের কথা বলি, ওরা আমরা যখন পর্দা টাঙ্গাই আর কি, ছোটো পর্দা বড় টাঙ্গা, এই সময় যখন সবাই খেলা দেখতে আসে, সবসময় ওরা আনন্দ উল্লাসে থাকতেছে। এইটা যদি আমরা না করি তখন দেখা যাচ্ছে ওরা মানসিক আসক্ত হয়ে যাচ্ছে। অতএব খেলা নিয়ে, খেলা হচ্ছে সবার একটা আবেগ, খেলার অনুভূতিটাই আলাদা। এই উন্মাদনা তো আমরা এখন ভিন দেশের জন্য দেখতেছি, যেহেতু আমাদের দেশ কোয়ালিফাই করেনি। আমরা চাই যে ইন ফিউচারে আমাদের দেশও সেই পর্যায়ে চলে যাক, যেন আমাদের ফ্ল্যাগটা যেরকম প্রতি ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বাড়িতে আমরা দেখি, প্রত্যেকটা বড় বড় দাঙ্গুলাতে দেখি বড় বড় ফ্ল্যাগ, আর্জেন্টিনা, ব্রাজিল বলি বা আদার্স যারা সমর্থক আছে ফ্রান্সের, তারা কি করে, তারা সেই উন্মাদনাকে এনজয় করার জন্য তারা এরকম ফ্ল্যাগ
প্রতিনিয়ত উড়ায় থাকে। আমরা চাই যেন এই উন্মাদনাটাকে ইন ফিউচারে আমাদের দেশ সেই জায়গায় রিপ্রেজেন্ট করুক, যেন আমাদের দেশের ফ্ল্যাগটা প্রতিনিয়ত আমরা এইভাবে উন্মাদনারভাবে এইভাবে এনজয় করে এইভাবে উড়াতে পারি। আমরা ভিন দেশের ফ্ল্যাগ যেরকম উড়াতে পারছি, তবে এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে ক্রিয়ার যেই অবকাঠামো, আমাদের ফুটবলের অবকাঠামোর যেই জিনিসটা, সেটা আস্তে আস্তে হয়তো বা এখন ঠিক হওয়ার পর্যায়ে বা ঠিক হইতে বা সেই জিনিসটা অ্যাকনোলেজ নিয়ে নতুন করি একটা সুন্দর আয়োজন করতেছে। তো সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইন ফিউচারে আমরা হয়তো বা সেরকম স্টার পাবো, যেটা আমাদেরকে, আমাদের দেশকে সেই পর্যায়ে রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতা করবে আর কি। বিদেশের মাটিতে খেলা হলেও বাংলাদেশে ছড়িয়েছে এই ফুটবল উন্মাদনা। সেই উন্মাদনায় যেন বাংলাদেশের খেলোয়াড়রা যুক্ত হয়, এই প্রত্যাশা করছে বাংলাদেশের মানুষ।